পার্বতী গর্ভে ঊর্ধ্ব পদে হেড মুন্ড করেছিলাম, তখন করজোড়ে বলেছিলাম, প্রভু আমাকে পারাপার করে দাও, আমি ধরাধামে গিয়ে তোমার নাম করব, তোমার সেবা করব। আর যেই ভগবান আমাদের পারাপার করে দিলেন, এই মায়ার সংসারে এসে ওই মায়া মোহে আবদ্ধ হয়ে গেলাম, ভগবানকেই ভুলে গেলাম, ভগবানের দাস না হয়ে হয়ে গেলাম মায়ার দাস। এই পৃথিবীতে যা কিছু আছে সবই আমার। আমরা প্রত্যেকেই বলি, ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সবই আমার। আমার ছাড়া কিন্তু আর দ্বিতীয় কোনো কথা থাকে না। কেউ কি বলি যে এটা তোমার, আগে বলি এটা আমার। আমার আমার করে আমরা দিন কাটিয়ে দিচ্ছি, কিন্তু আমরা কি একটিবারও কেউ ভেবে দেখেছি যে আমি কার? আমরা কেউ ভেবে দেখি না, আর জানিও না। কিন্তু জেনেছিলেন একজন, আর আমাদেরও জানিয়েছিলেন, তিনি হলেন সনাতন গোস্বামী। মহাপ্রভু যখন কাশীধামে ছিলেন, তখন সনাতন গোস্বামী তার এই প্রশ্নের উত্তরটা জানবার জন্য ছুটতে ছুটতে চলে গেলেন কাশীধামে। আর কাশীধামে গিয়ে গৌর হরির চরণে আছাড় খেয়ে পড়লেন। গৌর হরি বলছে, কি হয়েছে সনাতন, তুমি এইভাবে ছুটতে ছুটতে এসে আমার চরণে পড়লে, কি হয়েছে তোমার, আমাকে বলো। সনাতন গোস্বামী গৌর হরির চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, প্রভু পৃথিবীতে যা কিছু আছে সবই তো আমার, কিন্তু প্রভু আমি কার, কি আমার করণীয়? গৌর হরি বলছে, শোনো সনাতন, শুধু তুমি নয়, এই পৃথিবীতে যত জীব আছে সকলের একটাই পরিচয়, জীব নিত্য কৃষ্ণ দাস। কিন্তু আমরা সেটা ভুলে গিয়ে হয়ে গেলাম মায়ার দাস। এই মায়ার সংসারে হাবুডুবু খেতে খেতে শেষে যে ভগবানকে একবার ডাকতে হবে, আমরা সেটাও ভুলে গেলাম। আবার অনেকেই আছে পৃথিবীতে এসে আবার ফিরে যাওয়ার সময় হয়ে গেল, তাদের এখন গুরুচরণ হয়তো আশ্রয় করা যায়। অনেকেই আছে, তাদের যদি আবার কেউ ভালো পরামর্শ দেয় যে বয়স তো হলো, গুরুচরণ আশ্রয় করো, গলায় তুলসীর মালা ধারণ করো, বলছে কত আর বয়স হয়েছে, 80 হোক, এই বয়সে হাজার বয়স, এখন থেকে কি আমরা ললাটে তিলক ধারণ করব, গলায় তুলসীর মালা পরব? লোকে দেখলে কি বলবে? আমার মান সম্মানে লাগবে না? লোকে দেখলে হাসাহাসি করবে? তুলসীর মালা পরলে লজ্জা করে, কিন্তু গলায় কত রকমের জিনিস বেরিয়েছে পড়ছে, তাতে কিন্তু লজ্জা করছে না। সবথেকে আরো একটা বড় জিনিস, ওই যত নতুন নতুন সিরিয়াল উঠেছে, প্রসাদ উঠেছে, ছেঁড়া ফাটা কাটা, ছেলে মেয়ে সবাই দেখবেন পরে ঘুরছে, তাতে কিন্তু কারো মান সম্মান যাচ্ছে না। আবার এক একটা কানে ঝুলিয়ে দেবে সাইকেলের ওই রিং এর মতো, একটা হাতি বলে যাবে, বলছে এগুলো দেখলে আমার দিকে তো সকলে তাকিয়ে থাকবে, আমার কত সম্মান বাড়বে, আমার কত গর্ব হবে, সবাই আমার দিকেই তাকাচ্ছে। যদি বলা হয় তুলসীর মালা পরতে, না লজ্জা করবে, তাই তুলসীর মালাটা পরা যাবে। তুলসীর মালা পরে কি হবে? আমার গলা ফুটবে, অনেকেই বলে। আমরা নিজে হাতে অনেকের গলায় পরিয়ে দিয়েছি, আজকে পরিয়ে দিয়েছি, কালকে সামনে এসেছে খোলা নেই। কি গো, গলার মালাটা গেল কোথায়? দূর, তোমরা কি করে পরে আছো, আমার গলা ফুটছে, আমার চুলকনি বেরিয়ে গেছে। তুলসীর মালাতে চুলকনি হয়, তার মানে হরি নাম হচ্ছে তিতো। তিতো খেতে কেউ ভালোবাসে? তাই হরি নাম হচ্ছে তিতো। তিতো জিনিস কে পছন্দ করবে? এই কলিযুগের মানুষের সহজে কিন্তু হরি নাম হজম হবে না। হজম হবে, অনেক কষ্ট করে হজম করাতে হবে। বলবে এত তাড়াতাড়ি
আশ্রয় করব। কখন? না যখন সংসারে আর তোমার কোনো জায়গা থাকবে না, ছেলে মেয়েরা দেখবে না, বৌমা এসে ভাত দেবে না, তখন গিয়ে ভগবানের কাছে করজোড়ে করে বলবো, প্রভু তুমি কি দেখতে পাও না আমার জীবনে এত দুঃখ, এত কষ্ট? ভগবান কি বলবে? যে সারা জীবন পার করে দিলে, একবার হরি নাম বললে না, কৃষ্ণ নাম বললে না, গুরুচরণ আশ্রয় করলে না, সাধু গুরু বৈষ্ণবের সেবা দিলে না, আর এই বৃদ্ধ বয়সে আমাকে এসে বলছো আমি চোখে দেখতে পাই না? আরে ভগবান হলেও তার তো একটা পছন্দ অপছন্দ বলে আছে। আমাদের যদি এত পছন্দ অপছন্দ থাকতে পারে, তাহলে যিনি জগৎ পিতা তার পছন্দ বলে থাকবে না কিছু? তাই ভগবান কি বলেছেন? যে তুলতে হলে ছানা মাখন সকাল সকাল তোল, বেলায় হবে গন্ডগোল। তাই বাল্যকালে হরি ভজো, বাল্যকালে হরি ভজে কৃষ্ণ পাওয়ার আসে, আর বৃদ্ধকালে হরি ভজে কিসের জন্য? ওই জমের তরাসে। তখন তো ভয় আছে যে কখন জম এসে আমাকে ছেঁকা দেবে। বলে শুনি তো, অনেকেই বলে বাবা এই জীবনে যে কত কি করলাম, শেষকালে একটু হরি হরি করি, নাহলে যাওয়ার সময় তো জম আমাকে ছেঁকা দিয়ে ঘোষরাতে ঘোষরাতে নিয়ে যাবে। বলছে ও কর্মটা আপনার আগেই হয়ে গেছে, তাই ভজতে হলে বাল্যকাল থেকে হরি ভজতে হবে। তাহলে বাল্যকাল থেকে হরি ভজবে কি করে? যদি পিতামাতাই যদি না হরি ভজে, পিতামাতা যদি না গলায় তুলসীর মালা পরে, তাদের সন্তানরা পড়বে? একটা 25 বছরের ছেলে বা কিংবা মেয়েকে বলবেন যে এই গলায় তুলসীর মালা পরে বাইরে বেরো, কলেজে যাও, স্কুলে যাও, বাজারে যাও, মালা পরো, সে পড়বে? বলবে মাথা খারাপ, তোমাদের এত বয়স হয়েছে তোমরা পড়ো না, আর আমাকে বলছো পড়তে। কিন্তু পিতামাতা যদি মালা পরে থাকে, একটা 5 বছরের সন্তানের গলায় যদি মালাটা পরিয়ে দেন, সে 50 বছর হয়ে গেলেও কিন্তু খুলবে না। কেন না? সে অভ্যস্ত হয়ে গেছে মালা পরায়। আমাদেরই শিক্ষার অভাব রয়েছে, তাই আমরা সন্তানদের কি শিক্ষা দেব? আমরা যে সনাতন ধর্মের মানুষ, সেটা তো আমরা নিজেরাই হারিয়ে দিচ্ছি। একটা জায়গায় যদি 4-5টা মুসলিমের বাড়ি থাকে, একটা মসজিদ নির্মাণ করে ফেলে, তাদের দেখে কি করে চেনা যায়? না বাচ্চা থেকে বুড়ো অবধি মাথায় টুপি পরে শুক্রবার দিন তারা নামাজ পড়তে যায়। আর আমাদের হরি বল বলে যাওয়ার সময় হয়ে গেছে, এখনো গুরু চরণ আশ্রয় হলো। তবু আমরা গর্ব করে বলি আমরা সনাতন ধর্মের মানুষ। ধর্মটাকে রক্ষা করতে হবে কাদের? আমাদের নিজেদের। আমরা যদি আচরণ না করি, কি করে ছেলে মেয়েদের শিক্ষা দেব? তাই গৌর হরি কি করলেন না, কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে করজোড়ে বলছে যে তোমরা হরি বল বলো, হরি নাম বলো। তাই গৌর হরি কি করছে না, ভক্তগণ সঙ্গে নিয়ে হরি নাম গাইতে গাইতে চলে যাচ্ছে। আর হরি নাম গাইতে গাইতে যখন সুরধ্বনির কিনারে চলেছে, কি দেখছেন না, সুরধ্বনির গঙ্গার ঘাটে একজন ধোপা কাপড় কাচ্ছে। ধোপাদের কাজ তো কাপড় কাচা। তাই যখন কাপড়টি কাচ্ছে, তখন সে মুখে একটি করে শব্দ করছে, মহাপ্রভুর দেখে দয়া করো, যে ওই ভক্তকে কৃপা করতে হবে। আমি যদি না কৃপা করি, ও উদ্ধার পাবে কি করে? তাই গৌর হরি কি করছে, ভক্তগণ নাম গাইতে গাইতে চলেছেন, গৌর হরি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে কি করছে না, ওই যে ধোপা কাপড় কাচ্ছে, দূর থেকে ধোপাকে ডাকছে, ও ধোপা
ধোপা ধোপা তুমি ওইভাবে মুখে হু হু করে শব্দ করো না, তুমি মুখে হরি বল বলো। আর যেই হরি বল বলতে বলেছে ধোপার সঙ্গে সঙ্গে প্রচন্ড রেগে গিয়েছে। কাজের সময় কেউ যদি এসে বলে তুমি হরি বল বলো, রাখতে হবে। তাই ধোপা রেগে গিয়ে বলছে থামুন, আপনার তো ঘর সংসার নেই, তাই আপনি দিনরাত পথে পথে হরি নাম করছেন। আমার ঘর সংসার রয়েছে, আমাকে কর্ম করতে হবে, তাই তুমি তোমার কাজে যাচ্ছ, যাও, আমাকে আমার কাজটা করতে দাও। কিন্তু গৌরহরি গেল না, দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পরে বলছে ও ধোপা, আমি কি বলছি জানো? তুমি যদি বদনে হরি নাম কৃষ্ণ নাম বলো তোমারই মঙ্গল, কারণ এই কলিযুগে হরি নাম কৃষ্ণ নাম ছাড়া আমাদের আর কোনো গতি নেই। তাই কি বলছি জানো ধোপা? তুমি হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে হরি। কিন্তু মুখে হরি নাম বলো। আমাদের হাতটা কর্ম করছে, মুখটা তো করছে না। তাহলে মুখে কি করতে হবে? না হরি নাম করতে হবে। কর্ম করতে করতে হরি নাম করা যায় তো? করেন করেন না, ওটা আমাকে বলে দিলেন করি। আমিও বলছি, আমিও মাঝে মাঝে ভুলে যাই। কি করব? কাজের চাপে তখন হরিকে ডাকতে ভুলে যাই। কি করব? আমাদের সংসারে এত কর্ম, গোবিন্দ যেমন কর্ম দিয়ে পাঠিয়েছেন, কি করব? ওই একটুখানি সময় পাই, ওটাই যথেষ্ট গোবিন্দের জন্য। বলছি ও ধোপা, আমি কি বলছি জানো? তুমি যদি মুখে হরি বল বলো, তুমি যে কর্মটা করতে এত কষ্ট পাচ্ছ, এই কষ্টটা আর তোমার হবে না, এই কষ্টটা হয়ে যাবে হরি। বলো না ধোপা, তুমি একবার হরি বল বলবে তো? যখন গৌর হরি বারবার করে বলছে হরি বল বলো, হরি বল বলো, ধোপা মনে মনে চিন্তা করছে যে কি আছে এই হরি নামের মধ্যে। ঠাকুরের সঙ্গে কথা বলতে বলতে আমারই তো কাজের ক্ষতি হচ্ছে, তা ওনাকে এখানে তাড়াতে গেলে কি করতে হবে? কেউ বিরক্ত করলে তাকে তাড়াতে হলে কি করতে হবে? লাঠি নিয়ে আসতে হবে। আমার মা বলছে লাঠি নিয়ে আসতে হবে। শুনে রাখুন, কেউ কাজের সময় বিরক্ত করলে লাঠি নিয়ে আসবে, কিন্তু গৌর হরিকে ছড়াতে গেলে কি করতে হবে? ধোপা মনে মনে চিন্তা করছে ওনার কথাটা আমাকে শুনে নিতে হবে। আমি যদি একবার ওনার কথা মতো হরি বল বলি, উনি তো আমাকে আর বিরক্ত করবে না, আর আমারও কাজের ক্ষতি হবে না। উনি তো এখান থেকে চলে যাবে, আমার কাজটা হয়ে যাবে। গৌর হরি বলছে ধোপা, কি ভাবছো? বলো না, তুমি একবার হরি বল বলবে তো? তুমি একবার হরি বল বলো, তোমাকে আর বিরক্ত করব না। ধোপা বলছে ঠিক আছে ঠিক আছে ঠাকুর, তুমি যখন এত করে বলছো ওখানে একটু অপেক্ষা করো, আমি আসছি। তাই ধোপা কি করলে না, নিজের হাতের কাপড়গুলো ওই গঙ্গার ঘাটে রেখে গঙ্গার জলে স্নান করে গৌর হরির সামনে গিয়ে করজোড়ে বলছে প্রভু, আমি তো জীবনে কোনোদিন হরি নাম বলি না, কেমন করে বলতে হবে আমি সেটাও জানি না, আমাকে যদি কৃপা করে শিখিয়ে দাও তবেই হয়তো আমি বলতে পারবো। গৌর হরি বলছে এসো, আমি তো তোমাকে কৃপা করবার জন্যই দাঁড়িয়ে রয়েছি। এসো, তুমি আমার সঙ্গে দুটি বাহু তুলে
নয়ন বন্ধ করে বলো হরি হরি বল বলতে বলতে যেই ধোপা নয়নখানা মিলে দেখেছে যে গৌর হরি আর সেখানে নেই, গৌর হরি সেখান থেকে চলে গিয়েছে। আর যখন গৌর হরিকে দেখতে পাচ্ছে না ওই ধোপা গঙ্গার ঘাটে চিৎকার করে কাঁদছে আর কাঁদছে, গৌর হরি তুমি কোথায় চলে গেলে গৌর হরি? আমাকে একা ফেলে আমাকে তোমার সঙ্গে করে নিয়ে চলো গৌর হরি। আমি এই মায়ার সংসারে আর থাকতে চাই না গৌর হরি। এই সংসারে দুঃখ ছাড়া কষ্ট ছাড়া আমি কোনোদিন সুখ পাই না গৌর হরি। এই কৃষ্ণ নামের মধ্যে যে এত সুখ আছে, এত আনন্দ আছে, আগে আমি জানতাম না। আমি যদি জানতাম আমি কবেই তোমার চরণ আশ্রয় করতাম। তাই গৌর হরি, তুমি যখন কৃপা করে যেচে সেজে আমাকে নাম দিয়েছো, কেন তোমার চরণ থেকে বঞ্চিত করে চলে গেলে গৌর হরি? আমাকে তোমার সঙ্গে করে নিয়ে চলো গৌর হরি। আমি মায়ার সংসারে থাকতে চাই না বলে তো গৌর হরি। আমি কি করে ওপারে যাব? ওগো দয়াল ঠাকুর, বলে দাও রে ওপারের ঠিকানা, ওপারের ঠিকানা। দয়াল ঠাকুর
গঙ্গার ঘাটে থোপাকে কৃপা করে চলে গেলেন শিবাসঙ্গনে। শিবাসঙ্গনে গিয়ে কি করছেন না ভক্তগণের সঙ্গে হরিনাম করছে। হরিনাম করতে করতে বিভোর হয়ে গেছে। রাধা কৃষ্ণ মিলিত তনুষী গৌরাঙ্গ মহাপ্রভু। তাই গৌরী কখনো রাধা ভাবে ভাবিত হতে, কখনো কৃষ্ণ ভাবে ভাবিত হতে। তাই আজ গৌরী রাধা ভাবে ভাবিত হয়েছে। রাধা ভাবে ভাবিত হয়ে কি করছেন না সুন্দর করে একটি শাড়ি পরেছে। ঠিক বৃন্দাবনে ব্রজবাসী মায়েরা যেমন ভাবে কাপড় পরতেন, ঠিক রাধারানীর মতন করে সুন্দর করে কাপড় পরে কি বলছেন না আমি সূর্য পুজোয় যাব। তাই সুন্দর করে কাপড় পরে মাথায় ঘোমটা দিয়ে গৌর হরি চলে যাচ্ছে। কিভাবে চলছে না মাথায় ঘোমটা দিয়ে চলেছে। গো বাম বুঝই মশনে মুখ ঝামই, 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 বাম নয়নে ঘন যায়, বাম নয়নে ঘন যায়, বাম নয়নে ঘন যায়, বাম নয়নে ঘন যায়। দেখলো নাকি রে, দেখলো নাকি রে, দেখলো নাকি রে, কেউ দেখলো নাকি রে, বাদিনী কঞ্চারা কেউ দেখলো নাকি রে, কঞ্চারা কেউ দেখলো নাকি রে, বাদিনী কঞ্চারা কেউ দেখলো নাকি রে, বাদিনী কঞ্চারা কেউ দেখলো নাকি রে, সূর্য পূজার নাম বলে কেউ দেখলো নাকি রে, সূর্য পূজার নাম হরি হরি হরি, সূর্য পূজার নাম বলে কেউ দেখলো নাকি রে, সূর্য পূজার নাম বলে কেউ দেখলো নাকি রে। আর যেই গৌর হরি এই কথা বলেছে, শিবাস পণ্ডিত তাড়াতাড়ি করে গিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে। কেন না গৌর হরির দুই রকম লীলা। অন্তরঙ্গ ভক্তের সঙ্গে করেন প্রভু প্রেম রস আস্বাদন, আর বহিরঙ্গে করেন প্রভু নাম সংকীর্তন। তাই গৌর হরির এই ভাব যদি বাইরের লোকে দেখে হাসাহাসি করবে, আমাদের গৌর হরির অসম্মান হবে। কেন হাসাহাসি করবে না গৌর হরি তো ছেলে, মেয়েদের মতো শাড়ি পরেছে, হাসাহাসি তো করবে। তাই দরজাটা বন্ধ করে দিয়েছে। আর এক পাশে মহাজন দাঁড়িয়ে বলছে, হে সচিন নন্দন গৌর হরি, তোমার লীলা আমরা কিছুই বুঝতে পারি না, তুমি যদি কৃপা করে আমাদের বুঝিয়ে দাও, তোমার কৃপা বলে আমরা তোমার লীলা বুঝতে পারবো। তাই এতক্ষণ আমরা শ্রীরাম নবদ্বীপে ছিলাম, গৌরচন্দ্রিকা আস্বাদন করছিলাম। এবার আমরা চলে যাব শ্রীধাম বৃন্দাবনে, যেখানে গেলে আমরা আস্বাদন করতে পারবো রাধারানীর সূর্য পূজা। বৃন্দাবনে সবাই যাবেন তো? কে কে যাবেন না হাত তুলুন। অনেকেই হাত তুলে দিয়েছে, আমার বলাটাই হয়তো ভুল হয়েছে, তাই কে কে যাবেন হাত তুলুন। এবারে ঠিক বলেছি মনে হচ্ছে। তা বৃন্দাবনে যেতে গেলে কষ্ট করতে হবে, তবেই রাধারানীর কৃপা হবে। তা কি করতে হবে? বৃন্দাবনে কেউ গিয়েছেন? কে কে গিয়েছেন হাত তুলুন দেখি। ও বাবা, অনেকেই গিয়েছে। বৃন্দাবনে গেলে কি বলতে হয়? সেবা হয়েছে, সেবা হয়েছে, হয়নি? ওই জন্যই আস্তে আস্তে বেরোচ্ছে, জোরে বেরোচ্ছে। হবে হবে, সেবা হবে, সেবা হবে। সেবা না করে কেউ বাড়ি যাবে না, আগে নাম সেবা করে নিন, তারপরে অন্য সেবা করুন। তাই বৃন্দাবনে সকলে যেতে গেলে দুটি বাহু তুলে রাধারানীর নামে জয়ধ্বনি করতে হবে। জয় জয় রাধা রানী কি,
ঠিক হলো না। জয় জয় রাধা রানী কি জয়। এই না হলে হয়? তবে তো রাধা রানী শুনতে পেয়েছে বৃন্দাবনে যে ভক্তরা আমার কাছে আসছে, তা বৃন্দাবনে যাব আমরা একটা ভজন শুনতে। রাধা রানীর নাম করতে করতে যাব, কারণ বৃন্দাবনে রাজা হলে আমাদের রাধা রানী, তাই রাধা নাম ছাড়া কোনো গতি নেই বৃন্দাবনে। আপনি যেখানেই যান রাধে রাধে, রাধা 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 বলো রে রাধা বৃন্দাবনে এসেছেন? বৃন্দাবনে চলে এসেছেন? জিজ্ঞাসা করতে লাগলো না? কি করে জানলেন যে আপনি বৃন্দাবনে এসেছেন? এটাই বৃন্দাবন। সেটা না হলে বুঝলাম যেখানে হয় নাম সংকীর্তন সেটাই হলো নব বৃন্দাবন। আমি তো এই বৃন্দাবনের কথা বললাম না, বৃন্দাবনে যাওয়ার কথা বলেছি। আপনারা হাত তুলেছেন যাবেন বলেছেন, জিজ্ঞাসা করেছি বলছেন হ্যাঁ এসেছি। কাউকে জিজ্ঞাসা করেন না, সোজা পৌঁছে গেলেন। জিজ্ঞাসা তো কাউকে না কাউকে করতেই হবে। জিজ্ঞাসা না করলে কোনো জায়গায় ঠিকঠাক পৌঁছতে পারবো না। কালকে যখন আমরা হাওড়া গিয়েছিলাম, ওই জিজ্ঞাসা করতে করতে এমন রাস্তা দেখিয়েছে একবারে সোজা চলে গিয়েছি, আবার ফোন করে ফিরে এসেছি। তাহলে জিজ্ঞাসা তো করতেই হবে। তা জিজ্ঞাসা করবার আগে আরেকবার দেখি রাধা রানীর নামে জয়ধ্বনি কত জোরে হয়। জয় জয় রাধা রানী কি। দূর সামনে আমার দিদি ভাইরা কৃপণতা করছে, দেয় না। এত কৃপণ কেন? কৃপণের একটা ভালো গল্প আছে জানেন? জানেন?
আমাকে শোনো, তবে আমি বলছি শুনুন। একজন কৃপণ, দেখো কৃপণতা করেও ভগবানকে পাওয়া যায়। ভগবান কি বলেছে? তুমি যদি সোজাসুজি না এসে আমাকে ডাকতে পারো, অন্তত বেঁকে গিয়েও একটু হলে ডাক। তাহলে কৃপণতা করেও ভগবানকে পাওয়া যায়। একজনের কৃপণ একটা গামছা হারিয়ে গিয়েছিল, মনে হচ্ছে আপনাদেরই মাঠে আলু খুলতে এসেছিল। ফোন নাম্বারটা আমার কাছে নেই, না হলে জিজ্ঞাসা করতাম যে কোনখানে আলু খুলতে গিয়ে হারিয়েছিল। মনে হচ্ছে হইচই ক্লাবের পাশে যে মাঠ রয়েছে ওই মাঠেই মনে হচ্ছে। আলু খুলতে এসে ওই কৃপণের গামছাটা হারিয়ে গিয়েছিল। তবে গামছাটা এত জায়গায় ছিঁড়েছে যে ঘুরবে তারও কাজে লাগবে না। তবু কৃপণ তার মায়া ছাড়তে পারে না। বাড়িতে এসে খুঁজছে, গামছাটা আর খুঁজে পাচ্ছে না। কৃপণের স্ত্রী বলছে, স্বামী তুমি কি খুঁজছো? বলছে আমার গামছাটা হারিয়ে গেছে, ওটাই খুঁজছি। কোথায় হারিয়েছে তো জানি না। বলছে যাক না, ছেঁড়া গামছা ছিঁড়ে গিয়েছে, কোথায় হারিয়েছে দেখ, তুমি একটা নতুন গামছা কিনে নিও। বলছে তোমার মাথা খারাপ হয়েছে? একটা গামছার দাম 80 টাকা, ওই 80 টাকাটা আসবে কোথা থেকে? ও গিন্নি জানো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বলছে কি? বলছে সেলুন দোকানে গেলে ওই সেলুন দোকানদার মাসে 20 টাকা করে আমার নেয় চুল দাড়ি কাটতে। আমি 4 মাস আর চুল দাড়ি কাটবো না, ওই পয়সাটা হলে একটা নতুন গামছা হবে। কৃপণের স্ত্রী মনে মনে ভাবছে, যা কিপটে তাই করো, আমি আর কি বলবো। 4 মাস কৃপণ চুল দাড়ি কাটছে না, চুল দাড়ি তো বড় বড় হয়ে গেছে। হঠাৎ পৌষ মাসে সকলে গঙ্গায় স্নান করতে যাচ্ছে। গঙ্গায় স্নান করলে পুণ্য অর্জন করতে পারে। কৃপণের স্ত্রী বলছে, স্বামী সকলে গঙ্গায় স্নান করতে যাচ্ছে, তুমিও গিয়ে স্নান করে এসো। সারা জীবন তো কৃপণতা করলে, একটু অন্তত পুণ্য করো। বলছি তোমার মাথা খারাপ হয়েছে? ওই গঙ্গার ঘাটে যেতে গেলে টোটো ভাড়া কত নেবে জানো? 50 টাকা। কে দেবে 50 টাকা? কিন্তু কৃপণের স্ত্রীও ছাড়ছে না, যেতেই হবে যেতেই হবে যেতেই হবে। বাধ্য হয়ে কৃপণ বলছে, ঠিক আছে আমি যাব, তবে ও গিন্নি শোনো, আমি একা একা যাব না। বলছে একা যাবে না, তুমি আবার কাকে সঙ্গে নেবে? বলছে কেন? আমাদের বাড়িতে ছাগল চাষ আছে, ওই একটা ছাগলের বাচ্চা সঙ্গে করে নিয়ে যাব গঙ্গায় স্নান করতে। বলছে ছাগলের বাচ্চা নিয়ে গঙ্গায় স্নান করতে যাবে? বলছে ওরে বাবা, আমার কথাটা তো শোনো, ওই ঘাস খাওয়াতে খাওয়াতে নিয়ে যাব। একটা সঙ্গী পেয়ে গেলাম, ওরও খেয়ে পেট ভরে গেল, আর আমিও গঙ্গার ঘাটে গিয়ে স্নানটা করে আবার ফিরে চলে আসবো। কৃপণের স্ত্রী বলছে ঠিক আছে তাই যাও। ছাগলের বাচ্চা চড়াতে চড়াতে গঙ্গার ঘাটে গেল কৃপণ। গঙ্গার ঘাটে গিয়ে দেখছে পান্ডা বসে রয়েছেন। বলছে 501 টাকা দিতে হবে গঙ্গায় স্নান করতে গেলে। কৃপণ তো চমকে গিয়েছে, বলছে কি 50 টাকার জন্য আমি হেঁটে হেঁটে এলাম ছাগল চড়াতে চড়াতে? আরে এই বেটা বসে বসে বলছে 501 টাকা দিতে হবে, এ ঘাটে আমি স্নান করব না। পাশের ঘাটে গিয়েছে, সেখানে গিয়ে দেখছে একজন সাধু বাবা, সে স্নান করছে। তার তো আরো বড় বড় চুল দাড়ি হয়েছে, সাধুদের যেমন থাকে। সে দেখে কৃপণ মনে মনে ভাবছে, ওর মনে হয় আমার থেকে দামি কিছু জিনিস হারিয়েছে, ওই জন্য ওর অত বড় বড় চুল দাড়ি হয়েছে। বলছে ও দাদা, ও দাদা, আগো তোমাকে বলছি, আমার গামছা হারিয়েছে, 4 মাস চুল দাড়ি কাটি না, তাই এত বড় হয়েছে। তোমার এত বড় বড় চুল দাড়ি, তোমার কি কম্বল হারিয়েছে? মাথা খারাপ। সাধু বাবা বলে, আমি সাধু, আমার কি করে কম্বল হারাবে? তুমি যাও তো বাবু এখান থেকে। কৃপণ সরে গিয়েছে, বলছে এই ঘাটেও স্নান হবে না, অন্য ঘাটে যাই। পাশের ঘাটে গিয়ে দেখছে কেউ নেই, একবারে ফাঁকা।
টাকা। কৃপণ মনে মনে চিন্তা করছে, যাই হোক এখানটা ফাঁকা পেয়েছি, স্নান করে নেব। ছাগলটা বেঁধে রেখে গঙ্গায় নেমে স্নান করে উঠে আসছে। আর গোবিন্দ ছদ্মবেশে পান্ডা সেজে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। আর আসবে কি করে? বলছে কি? বলছে 1001 টাকা। তুমি এই ঘাটে স্নান করেছো, 1001 টাকা দিতে হবে। কৃপণের তো চিন্তার শেষ নাই, মাথায় হাত। ওই ঘাটে 501 টাকা বলেছে, স্নান করলাম না, এই ঘাটে 1001 টাকা। ছদ্মবেশে গোবিন্দ বলছে, কেন জানো? ওই ঘাটটা ছিল স্নানের ঘাট, গঙ্গায় স্নান করবে 501 টাকা নেবে। আর তুমি যেই ঘাটে স্নান করেছো এটা হলো শ্মশান ঘাট। শ্মশান ঘাটে কে স্নান করে? যে মারা যায়। তুমি কি মারা গেছো যে তুমি স্নান করেছো? তাই ডবল দিতে হবে, 1001 টাকা। বলছে, ও ভাই, আমার কাছে টাকা পয়সা নাই, তুমি আমার এই ছাগলের বাচ্চাটা নিয়ে চলে যাও, 1000 টাকার বেশি দাম। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, আমি ছাগলের বাচ্চা নিয়ে বৈকুণ্ঠে যাই আর কি করব। বলছে, হবে না, আমার এই 1001 টাকাই চাই। বলছে, তবে আজ কাছে নাই, তুমি বাড়িতে যেও, আমার ঠিকানাটা নিয়ে আমার বাড়ি থেকে টাকাটা নিয়ে আসবে। কৃপণ বাড়ি চলে গেছে, পিছনে পিছনে দুদিন পরে গোবিন্দ চলে গিয়েছে ছদ্মবেশে। আর যেই কৃপণ দেখতে পেয়েছে তার স্ত্রীকে বলছে, তুমি বলবে আমি বাড়িতে নেই। গিয়ে যখন বলছে, ও মা বাবু আছে? বলছে, না, সে বাড়িতে নেই, তুমি পরে এসো। কৃপণ আর কি করবে, লুকিয়ে বসে রয়েছে বাড়িতে। আর গোবিন্দ চলে গিয়েছে। পরের মাসে ফের গোবিন্দ এসেছে ওই পান্ডার বেশ ধরে। বলছে, আজ কৃপণ আমি টাকা না নিয়ে যাব না। আর কৃপণ মনে মনে চিন্তা করছে, আমি তোমাকে টাকা দেব না। কে জিতে দেখা যাবে, ভক্ত যেতে না ভগবান যেতে। বলছে, শোনো গিন্নি, ওই পান্ডা আসছে, তুমি বলবে আমি মারা গেছি। বলছে, তুমি বেঁচে আছো, আমি বলবো মারা গেছে? বলছে, ওরে বাবা, বললেই তো আমি মারা যাচ্ছি না, 1001 টাকা তো বেঁচে যাবে। কি করা যাবে, স্বামী বলেছে। পান্ডা এসে বলছে, ও মা বাবু বাড়িতে আছে? তখন কান্নাকাটি শুরু করে দিয়েছে। বলছে, আর কি বলবো বাবু, আমার স্বামী মারা গেছে। গোবিন্দ বলছে, আর কি করা যাবে, একদিন না একদিন তো যেতেই হতো, সকলকেই যেতে হবে। তা ও মা, তোমার স্বামী যখন মারা গেছে তুমি কান্নাকাটি করো না, চিন্তা করো না, আমি 2-4 জন ডেকে নিয়ে আসি।